গুড ইভিনিং ফ্রেন্ডস, রাধে রাধে। সবাই কেমন আছেন? আজকে আমি ব্লগ শুরু করছি সন্ধ্যের পর থেকে, কারণ সন্ধ্যের পর আমরা একটু বাজারে বেরোচ্ছি। সারা সপ্তাহটা অপেক্ষা করে থাকি কখন শনিবার আসবে, কারণ পরের দিন রবিবারটা ছুটি পাবো। তার জন্য শনিবার বিকেলটা ভীষণ আনন্দের সঙ্গে কাটে, কারণ সন্ধ্যের পর আমরা একটু বেরোই। সারা সপ্তাহটা যেহেতু আমার ছেলে আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকি, সেই জন্য শনিবারটা আমাদের কাছে একটু মার্কেটিংয়ের টাইম বা বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সময়। যেহেতু ছোট বাচ্চা আছে, সারা সপ্তাহটা অনেক প্রয়োজনীয় জিনিসপত্র লাগে, সেগুলি কেনার জন্য আমরা মূলত শনিবার বিকেলে বা সন্ধ্যের পর করেই বেরোই। তো আজকে একটু দেরি হয়ে গেছে সন্ধে টন্ধে দিতে, তারপরেই আমরা বেরোলাম ছেলেকে নিয়ে। এবারে আমরা চলে যাব সোজা, যেহেতু একটু রাত হয়েই যাচ্ছে, শীতকালের সময় একটু বেশি দেরি হওয়া মানেই মনে হয় যেন কত রাত হয়ে গেছে। তো যাই হোক, আমরা একটু যাব ছেলেকে নিয়ে। সারা সপ্তাহ যেহেতু ও ব্যস্ত থাকে পড়াশোনায়, টিউশনে, আদপেই সময় পায় না। তো মাঝে মধ্যে একটু বাইরে যেতে ইচ্ছে করে বা বাইরে কোথাও রেস্তোরাঁতে খেতে ইচ্ছে করে। তো ওকে নিয়ে আমরা চলে এলাম একটি ভেজ রেস্তোরাঁতে, যেখানে আমরা এখানে কিছু ভেজ আইটেম ট্রাই করব। তারপরে আমরা চলে যাব মার্কেটে কিছু ভুসিমাল বাজার করব, কিছু ফুল আছে, ফল আছে, এগুলি টুকটাক ঘরের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো লাগে, কারণ সারা সপ্তাহটা আমরা খুব একটা বাজারে বেরোতে পারি না। তো এই শনিবার বিকেলটাই থাকে, যখন ডাক্তার দেখানো বলুন বা মার্কেটে যাওয়া বলুন বা ছেলের ন্যূনতম একটু পার্কে নিয়ে যাওয়া বা একটু রেস্তোরাঁতে নিয়ে যাওয়া বা স্কুলের প্রয়োজনীয় জিনিসপত্র, খাতা, বই, পেন্সিল, টুকটাক কিছু কেনাকাটি থাকলে মূলত আমরা এই শনিবার বিকেলবেলাটাই বেরোই। তো আমরা এখন বসে আছি রেস্তোরাঁতে, খাবার অর্ডার দিয়েছি। তো আমরা অর্ডার করেছি একটা মশলা ধোসা, একটা ইডলি, আর আমার ছেলের অল টাইম ফেভারিট মশলা কর্ন, আর একটা আছে ছোলা ভাটুরে। আর শীতকাল হলেও তবুও ছেলে মোটমাট কিছু খাওয়ার পরে মনে হয় যেন কিছু একটা কোল্ড ড্রিঙ্কস খায়, একটা জল কিছু একটা খেতে ইচ্ছে করে। তো যেহেতু এটা শীতকাল, ওই জন্য ঠান্ডা না, নর্মাল টেম্পারেচারেরই দুটি কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছি। তো আপাতত আমরা আমাদের ডিনার ফিনিশ করব, আর তারপরে আমরা চলে যাব আমরা কিছু বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে মার্কেটে।
হাঁটতে হাঁটতে মার্কেটের মধ্যে ফুলের বাজারে চলে এসেছি। এখানে প্রচুর ফুল পাওয়া যায়, কিন্তু এখন সমস্যা হচ্ছে ফুলের দাম প্রচুর বেড়ে গেছে, জানেন তো। ছোট্ট ছোট্ট গোলাপগুলো এক একটা পিসই বিক্রি হচ্ছে 10 টাকা করে। তো প্রচুর দাম, যেহেতু সামনে সরস্বতী পুজো আছে, ভ্যালেন্টাইন্স ডে আছে। তো আমরা একটা স্টিক নিলাম, মোটে 3টে করে স্টিক আছে, 50 টাকা করে নিচ্ছে। আর ফুলগুলো এখানে আসেই মূলত সন্ধ্যের সময় করে, মানে সন্ধ্যের সময় যা টাটকা ফুলটা পাওয়া যায়, সারাদিন কিন্তু আগের দিনের ফুলটাই বিক্রি হয়। তো আমরা যাই হোক, আমার ঘরের গোবিন্দের জন্য ফুল নিলাম, আর ভোগে দেব, কিছু মিষ্টি কিনবো। তো এখানে দেখতে পাচ্ছি হরেক রকমের মিষ্টি, অনেক রকম মিষ্টি দেখতে পাচ্ছি। তো তার মধ্যে থেকে গোবিন্দের জন্য মিষ্টি আমি নেব, আর কিছু ফল নেব। শশাটা শেষ হয়ে গেছে, তাই শশা নেব। এখন শশার দামও বেশ চড়া। আর আমার ছেলে বাইরে বেরোনো মানে ওকে কিছু না কিছু হাতে দিতে হয়। অ্যাকচুয়ালি শুধু ও বলে না, আজকালকার প্রত্যেকটা বাচ্চারই দিতে লাগে। তো স্কুলেই দেখে এসছে ওর বন্ধুরা বইয়ের মোলাটে, যেহেতু নতুন বই, মোলাটে সবাই মিলে হচ্ছে স্টিকার লাগাচ্ছে। তাই ও আমাকে বলল আমাকে 2টো স্টিকার কিনে দাও, ও বই এবং খাতার ওপরে লাগাবে। তো আমরাও যখন ছোট ছিলাম স্টিকার লাগাতাম। তো যাই হোক, স্টিকার 2টি কিনে আর একটু মার্কেটে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে চলছি। আর সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, ভীষণভাবে দোকানপাটগুলো সুন্দর করে সাজিয়েছে, বিশেষ করে গিফটের দোকানগুলো। আর তারপরে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু রাত বেশ হয়ে গেছে, 8টার মতো বাজতে যায়। আর শীতকালের 8টা মানে বেশ অনেকটাই রাত। তো এখানে দেখলাম শিমের দানা বিক্রি হচ্ছে। শিমের দানাটা বেশ ভালো লাগে, আপনারা বিভিন্ন সবজিতে দিলে খুবই ভালো লাগে। তো দাম জিজ্ঞাসা করলাম, 250 শিমের দানা 30 টাকা নিল। তো আমরা একটু শিমের দানা নিলাম, এবং নতুন উঠেছে মাঠে আপনার ছোট ছোট যে কড়াইশুঁটিগুলি, সেই কড়াইশুঁটি নিলাম। এবারে কিছু ভুসিমাল বাজার থেকে ছেলের স্কুলের টিফিনের জন্য কিছু ওই আপনার ছোলা বা মটর এগুলো নিয়ে নেব, আর কিছু সবজি নেব। দেখলাম ব্রোকলিটা বেশ ভালো টাটকা, তো ব্রোকলি নিয়ে নেব, কারণ এখন ব্রোকলির দামটা মোটামুটি রিজনেবল। তো আমরা এই সমস্ত টুকটাক বাজার করতে করতে প্রায় ঘরের কাছাকাছিই চলে এসেছি, কারণ ছেলের টিফিনে কিছু না কিছু দিতে লাগে বন্ধুরা। আর বাচ্চারা তো ঠিকঠাক করে পেট ভরে খায় না, ওদের টিফিনে একটু না দিলে গুছিয়ে সারা দিনটা নিজেরও মনটা ভালো থাকে না, ওদেরও মনটা পড়াশোনায় বসে না। তো মূলত আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।